নিউজ সত্যের পাশে সময়ের সাথে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের প্রথম ইনিংস শেষ, দ্বিতীয় ইনিংস শুরুর আগে নির্বাচনের প্রাক্কালে উন্নয়নকেই সামনে রেখে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে নিজের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি এই ইস্তেহার পেশ করেন। প্রকাশিত ইস্তেহারে গত 2 বছরে পাণ্ডবেশ্বর এলাকায় হওয়া ভিন্ন ভিন্ন উন্নয়নমূলক কাজের বিস্বার্থী খতিয়ান তুলে ধরা হয়েছে। বিধায়ক জানান, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাস্তাঘাট নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে উল্লেখযোগ্য কাজ হয়েছে, যার পূর্ণ বিবরণ এই পুস্তিকায় রয়েছে। শুধু অতীতের কাজ নয়, আগামী কয়েক বছরের উন্নয়ন পরিকল্পনাও এই ইস্তেহারে স্থান পেয়েছে বলে জানান তিনি। এলাকার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা হয়েছে, যা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে। এছাড়াও তিনি নির্দেশ দেন, এই ইস্তেহার পাণ্ডবেশ্বর বিধানসভার প্রতিটি পঞ্চায়েত ও ব্লকের ঘরে ঘরে পৌঁছে দিতে, যাতে মানুষ সরাসরি জানতে পারেন তাদের জন্য কি কি কাজ হয়েছে কিংবা ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে। বক্তব্যের মাধ্যমে বিরোধীদের অপপ্রচারেরও পরোক্ষ জবাব দেন তিনি। উন্নয়নেই তাদের প্রধান হাতিয়ার বলে উল্লেখ করে নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, মানুষের পাশে থেকে কাজ করাই তাদের লক্ষ্য। তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে পাণ্ডবেশ্বর বিধানসভায় সাংবাদিক বন্ধুদের আমাদের নির্বাচনী ইস্তাহার পাণ্ডবেশ্বর 275 বিধানসভার জন্য আমরা প্রকাশ করতে চলেছি। এই ইস্তাহার হল 2026-এর নির্বাচনের প্রাক্কালে আমরা মানুষের উদ্দেশ্যে বলছি। আমাদের সঙ্গে 2 ব্লক সভাপতি আছেন, পাণ্ডবেশ্বর ব্লকের কিরিটি মুখার্জি এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের শতদীপ ঘটক আছেন, সহসভাপতি ভাই বীরবাহাদুর সিং, আমাদের প্রধান এবং বরিষ্ঠ নেতা রামচরিত পাসওয়ান, যাতে প্রধানরা আছেন, ব্লকের অন্যান্য নেতৃস্থানীয় 2 ব্লকের প্রায় প্রত্যেকেই উপস্থিত আছেন। সবাইকার উদ্দেশ্যে প্রথমেই আমাদের সাংবাদিক বন্ধুকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজ মূল যে জিনিস, পাণ্ডবেশ্বরের জন্য তৃণমূলের প্রতিজ্ঞা। পাণ্ডবেশ্বর বিধানসভায় একটি নতুন শিল্প তালুক স্থাপন করা হবে, যেখানে অন্তত 15,000 যুবর কর্মসংস্থান নিশ্চিত করা হবে। প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ প্রদান এবং নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন নিউজ সত্যের পাশে সময়ের স্থান, সেখানে যেমন জানাজা ঘর নির্মাণ করা হচ্ছে, জানাজা সেট নির্মাণ করা চলছে, বাকিগুলো কমপ্লিট হয়ে যাবে। এছাড়া প্রত্যেকটি শ্মশানে আমরা যেভাবে শ্মশান ঘর নির্মাণ এবং প্রত্যেকটি জায়গায় বৈদ্যুতিক যে আমাদের হাইমাস্ট লাইট, তার বন্দোবস্ত করা হয়েছে এবং কাজ চলছে। এছাড়াও আমরা আমাদের খ্রিস্টান কমিউনিটির জন্য আমরা সোদপিতে আমরা প্রায় 4.5 বিঘে জায়গা নিয়ে আমরা গ্রেভিয়ার্ড তৈরি করেছি এবং সেটি এজি চার্চ মিশনের হাতে, তাদের নেতৃত্বে পাণ্ডবেশ্বরের খ্রিস্টান ধর্মাবলম্বী বন্ধুদের হাতে তুলে দেওয়া হয়েছে। বন্ধু, পাণ্ডবেশ্বরে আমরা প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায়, প্রতিটি অঞ্চলে প্রায়
12 থেকে 14 কোটি টাকা খরচা করে আমরা যে জলাধার ওভারহেড জলাধার নির্মাণ সম্পূর্ণ হয়েছে। পাইপলাইন কানেকশন প্রতিটি জায়গায় জায়গায় তৈরি হয়ে গেছে, প্রতিটি গ্রামে গ্রামে পাইপলাইনের কানেকশন তৈরি হয়ে গেছে। কয়েকটি জায়গায় এখনো 0.25 এলাকায় এখন মাত্র পাইপলাইন বসানোর কাজ বাকি আছে এবং জল টেস্টিং শুরু হয়েছে এবং আমরা অবিলম্বে আমরা সময় নিচ্ছি, মাত্র 2 মাসের মধ্যে এখন 60% জল চালু হয়ে গেছে, আরও বাকি 40% জল আমরা সব জায়গায় পৌঁছে দেবো। এছাড়াও আমরা পাণ্ডবেশ্বরের পানীয় জলের জন্য আমরা বোরহোল করে আমরা সৌর বিদ্যুতের সাহায্য নিয়ে আমরা 76টি জলের জায়গা আমরা তৈরি করে দিয়েছি পানীয় জলের জন্য। সেগুলি রক্ষণাবেক্ষণ এবং তাদের দেখার দায়িত্ব গ্রাম পঞ্চায়েতগুলিকে দেওয়া হচ্ছে। এবং আমরা পাণ্ডবেশ্বরে আমাদের আদিবাসী নেতৃত্বের মাধ্যমে আমরা যে আমাদের 76টি জেহারস্থান করার কথা আছে তার মধ্যে আমরা প্রায় 36টির কাজ সম্পন্ন করেছি, বাকিগুলিও আমরা অবিলম্বে সম্পূর্ণ করে দেব। আমরা এছাড়াও মানুষের উন্নয়নে মানুষকে সঙ্গে নিয়ে আগামী 5 বছর বাংলার মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষের সঙ্গে থাকব। আজকের ইস্তেহারের দিন আমরা এই কথা দিলাম। আমরা পাণ্ডবেশ্বর পরিবার, পাণ্ডবেশ্বর মানুষকে আমরা আশ্বস্ত করলাম, সঙ্গে ছিলাম, সঙ্গে আছি, সুখে ছিলাম, দুঃখে ছিলাম, উৎসবে ছিলাম, আনন্দে ছিলাম, উন্নয়নেও থাকব। সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। নিউজ, সত্যের পাশে সময়ের আছে